বৈষ্ণব দেবী থেকে আজকে আমরা চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা কাশ্মীর। তো সবাই বেরিয়ে গেছে নিচে, তো আমরাও যাই নিচে, যেয়ে দাঁড়াই। এলাম মা, আবার সামনে বছর আবার ডেকো। আমরা বাসে উঠেও গেছি, আর প্রায় 5-6 কিলোমিটার আসার পর আমার মনে পড়েছে যে ভিডিও তো করতে হবে না, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে সমস্তটাই। উল্টোপাল্টা ভিডিও হচ্ছে, কোনো রকম আগামাথা ভিডিও দিচ্ছি তাও শেয়ার করি। এতটা পরিমাণে শরীর খারাপ না যে ইন্ট্রো দিইনি আজকে। আমরা আগের ভিডিওটাতে তোমাদেরকে বলতে ভুলেও গেছি, আমরা কিন্তু 7টা থেকে হাঁটা বেরিয়েছিলাম। 7টা থেকে মোটামুটি আমাদের জার্নি চালু হয়েছিল, আর হোটেলে ফিরেছি হচ্ছে আমরা সেই বিকেল 4টে। তারপরে আর কার এনার্জি থাকে বলো? আমার পা তো ফুলে পুরো আলু হয়ে গেছে, ঢোল হয়ে গেছে। আর এখানে বাসে কারোরই এনার্জি নেই, যারা যারা বৈষ্ণব দেবী গেছিলো সবাই ক্লান্ত। দেখো মায়াঙ্ক ওর শরীরটা ঠিক হয়ে গেছে, এখন জ্বর আর নেই বলতে গেলে, কিন্তু ক্লান্ত তো না, বাচ্চাটাও ঠিক করে ঘুমায়নি। তো আজকে যে ব্লগটা হবে শুধু প্রকৃত দৃশ্য দেখতে থাকো, একটু গান চালিয়ে দিচ্ছি, জায়গাটা অনুভব করো। क्यों दिखे मुझे तू सिरहाने मेरे, सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। चन्ना वे तुझ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरदम पी लूं, है पीने का मौसम। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू, बस इतना ही जानू। चन्ना वे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे संग इश्क तारी है, तेरे संग एक खुमारी है, तेरे संग चैन भी मुझको, तेरे संग बेकरारी है। তো এতক্ষণ জার্নিংয়ের পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে রুমে। আর সব থেকে এই রুমটা আমার বেশি পছন্দ হয়েছে, অনেকটাই বড় রুম। এখানে একটা বেডটা দেখো শুধু কত সুন্দর, আর এখানে একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, টিভিও রয়েছে, আর বাথরুমটা তো খুবই সুন্দর বলতে গেলে, অনেকটাই বড়, আর গিজার রয়েছে ভেতরে, আর দুটো টয়লেটের জায়গা আছে, একটা কোমোড একটা বাংলা, আর সব থেকে সত্যি কথা বলতে গেলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের এখানে কিন্তু একটা জিনিস আছে, রুম হিটার নেই, বাট বেড গরম করার জন্য এই মেশিনটা আছে। আরেকটা জিনিস দেখাই, যেটা আমি কালকে দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি তোমাদেরকে, আমার পায়ের অবস্থাটা। ও মাগো, কি ফোলানটাই না ফুলেছে, পুরো আলু হয়ে গেছে এগুলো ফুলে। এক সেকেন্ড, বুকের অবস্থাও দেখতে পাচ্ছ কি অবস্থাটাই না হয়েছে। তা জানি না আমি আর বাদ বাকি দিনগুলো কীভাবে ঘুরবো, এতটা শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। লাস্টে বৈষ্ণব দেবীটা করলে মনে হয় খুব ভালো হতো। ওই যে আরেকজন শুয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ছাতার মাথা কি ব্লগ করছি নিজেও বুঝতে পারছি না, শুধু জার্নিংই করেছি। সেই রাত সকাল 8টা থেকে এই 12টা পর্যন্ত জার্নিং হলো। তার মধ্যে ওই বসে থেকে থেকে আরও পায়ের অবস্থা এই হয়ে গেছে। এখন আমি একটুখানি গরম জলে ছেঁক দেবো, যদি একটু
ব্যথাটা কমে আর ফোলাটা যদি একটু কমে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।